হাই বন্ধুরা, আজকে আমাদের বাপের বাড়ির পুকুরে কিন্তু মাছ ধরা হচ্ছে। আর মাছ ধরা মানে কিন্তু দারুণ মজা। পুকুরের জল পুরো ছেঁচে দেওয়া হয়েছিল, আর পুকুরের মধ্যে এত মাছ ছিল আমি ভাবতেই পারিনি। আর আমার বাবা তো মাছগুলোকে বেশ জাগিয়ে রাখছিল, কিন্তু বারবার কাঁটা মারছিল। আর এই রকম অন্ধকারে মাছ ধরতে কিন্তু একটু অসুবিধা হয়, কিন্তু মাছ তো অন্ধকারেই ধরতে হবে, কারণ আমাদের মাছগুলোর মধ্যে কিছু মাছ চলে যাবে আড়তে, কারণ অনেকগুলোই মাছ আছে, তাই সব মাছ তো রাখা যাবে না, তাই আমরা আড়তে নিয়ে চলে যাব। তাই একটা একটা করে জাগিয়ে রাখছিলাম হাঁড়ির মধ্যে। আর কত রকম মাছ হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমার বাবা কিন্তু অত মাছ ধরতে এক্সপার্ট নয়, যদিও কাঁটা মাছ, কিন্তু ভালো মাছ মানে সাদা মাছ, পোনা মাছ, রুই মাছগুলো ধরলে অসুবিধা হয় না। এখানে তেলাপিয়াগুলো বড় বড় ছিল আর কাঁটা মাছ ছিল বলে বাবা একটু অসুবিধা হচ্ছিল, তাই মা কিন্তু হেল্প করতে গেছিল। আমার মা কিন্তু মাছ ধরার পক্ষে একদম এক্সপার্ট, কেন মা মাছের যেমন ধরতেও পারে, তেমন কাটতেও পারে, তেমন রান্না করতেও পারে, তাই মার কাছে কোনোই অসুবিধা নেই। তাই মা গিয়ে কিন্তু মাছের সমস্ত কাজগুলো করে দিল। এ করে মাছগুলো হাঁড়ির মধ্যে দিয়ে একে একে করে সাইজ করে দিচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে না? আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলুন তো এই মাছগুলোর নাম কি? কেউ বলতে পারবে এই মাছগুলো কি মাছ? আচ্ছা, তোমরা কিন্তু ভালো করেই দেখুন এই মাছগুলোর মধ্যে কোন মাছটা তোমাদের বেশি পছন্দ। আমার তো এই মাছগুলো তো দেখতেই যতটা ভালো, খেতে কিন্তু অত ভালো লাগেনি। আর এই দেখো ফের একটা কেট মাছ ভরে চলে এলো কিন্তু আবার কাদার মধ্যে দিয়ে। আর এটা আমার ভাই, আর ভাই মাছগুলো একটা এক পর একটা নিয়ে চলে আসছে, আর মা এদিকে গুছিয়ে গুছিয়ে রাখছে। আর আমি তো বসে বসে ক্যামেরা বন্দি করছিলাম, কারণ এই সিনগুলো কিন্তু আমার ক্যামেরা বন্দি থাকলে পরে পরেও আমি দেখে এগুলোকে ফিল করতে পারবো, কারণ এই জিনিসগুলো কিন্তু আর খুঁজে পাবো না যদি না ক্যামেরা বন্দি করি। আর এইদিকে দেখো আমার মা কিন্তু সমস্ত মাছগুলো সাজানোর সময় কাদার মধ্যে থাকে বলে তাই একটু মাছগুলোর মধ্যে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং দোকানে নিয়ে গিয়ে বিক্রি করা যায়। তাই প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপরে হাঁড়ির মধ্যে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে 3টে হাঁড়ি হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে, সেটা কত বড় সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপরে একটা পোনা মাছ আছে, পোনা মাছের মধ্যে রুই কাতলা মৃগেল আছে, আর একটা আছে যেটা বিশাল বড় মাছ, এটা হলো ব্ল্যাক ক্যাট মাছ, যেটা আমি তোমাদের বলছিলাম না কি বিশাল বড় মাছ। এই ব্ল্যাক ক্যাট মাছগুলো প্রায় 3 কিলো ওজন হয়েছিল। আর এইখানে এই মাছগুলো কিন্তু সবকটাই অনেক সুন্দর মাছ এবং জ্যান্ত মাছ, তাই এইগুলো আমার তো দারুণ লাগে। আর এইবার চলো এই রাতের মাঝের মধ্যে এবার দিনের আলো ফুটলে কেমন লাগে মাছের কালার সেইগুলো দেখাই, কারণ রাত তো প্রায় শেষ হতে চললো। আর ভোরবেলা থেকে যেহেতু মাছ ধরছি তাই রাত প্রায় শেষ। এইবার দিনের আলো ফুটতেই মাছের রূপ দেখো কত সুন্দর হয়ে আসছে। আর আমার তো একটুখানি ধরার চেষ্টা করলাম, কিন্তু আমার তো ধরতে গেলে একটু ভয় লাগছিল, কিন্তু এত বড় মাছ ধরতে একটু এক হাতে অসুবিধাই হচ্ছে, কারণ আমার এক হাতে ছিল ক্যামেরা, তাই এক হাতে মাছটা ধরতে খুবই অসুবিধা ছিল। এটা কিন্তু রুই মাছ, একেবারে লাল রূপালি রুই মাছ, কি সুন্দর লাগছে না? আমার তো দারুণ লাগছিল। চলো আমাদের কেট তো প্রায় সাজানো হয়ে গেল, এইবার চলে যাবে আড়তের উদ্দেশ্যে। প্রত্যেকটা হাঁড়ি, এটা কিন্তু ফলুই মাছ, আর প্রত্যেকটা হাঁড়ি আর কেটে সাজিয়ে নিয়েছি। এবার আমরা রওনা দেব খটির উদ্দেশ্যে, মানে আড়তে। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এরকম গ্রাম্য পরিবেশে আর এরকম মাছ ধরতে এবং গ্রামের পরিবেশে জীবনযাপনে দারুণ লাগে। নিশ্চয়ই আপনাদের এরকম ভালো লাগে, কিন্তু অনেকেই অনেক শহর পছন্দ করেন, কিন্তু শহর তো অবশ্যই ভালো, কিন্তু গ্রাম আর শহরের মধ্যে এটাই পার্থক্য, গ্রামে থাকলে এই ছবিগুলো পরিষ্কার ফুটে দেওয়াতে আমাদের মধ্যে, আর যেটা আমরা দেখতে পাই সব সময়। আজকের মতন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর মাছের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পরবর্তী ভিডিও দেখার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে একটা ছোট করে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন মাছের ছবি দেখাবো আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। টাটা।